আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি চান অরিজিনাল বোয়ালি লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক, যে মাছগুলা মাত্র 5 থেকে 6 মাসের ভিতরে প্রায় 2 থেকে 2.5 কেজি প্লাস ওজন আসবে? এরকম ভালো মানের মাছের পোনা আপনার পুকুরে যদি চাষ করতে চান, তাহলে আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। তো চাষি ভাইরা, আমাদের এখানে পাচ্ছেন বর্তমান 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের পুরাতন থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। তাছাড়াও 2026 সালের নতুন 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনাও আমাদের এখানে পেয়ে যাবেন। তো চাষি ভাইরা, থাই জাতের যে পাঙ্গাসগুলো রয়েছে এগুলা লম্বা জাতের, অল্প দিনে বাম্পার ফলন আসে পুকুরে চাষ করলে। তো চাষি ভাইরা, এই মাছগুলো যদি আপনারা পুকুরে চাষ করতে চান, খাবারের দিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। কেননা খাবার হলো থাই জাতের পাঙ্গাস গ্রোথ আসার সবচাইতে ভালো একটি কৌশল। যদি আপনার পুকুরে মাছ চাষ করেন, 20 কেজি দৈনিক খাবার দিতে হবে 20%, প্রতি কেজির 20% খাবার দিতে হবে। তো চাষি ভাইরা, যদি আপনারা 1 কেজি মাছ চাষ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার পুকুরে 200 গ্রাম খাবার দিতে হবে। 20 কেজি মাছ চাষ করলে দৈনিক খাবার দিতে হবে প্রায় 2 থেকে 2.5 কেজি। তো এইভাবে যদি আপনার পুকুরে থাই জাতের পাঙ্গাস চাষ করেন, তাহলে আমি আশা করছি লাভবান হতে পারবেন। তো চাষি ভাইরা, আপনারা যদি থাই জাতের পাঙ্গাসগুলো আপনার পুকুরে চাষ করতে চান, বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারবেন, যেমন কুড়া, ভুসি, খুদ এবং সরিষার খৈল এর মিশ্রণে বিভিন্ন খাবার আপনারা নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারবেন। তাছাড়াও থাই জাতের পাঙ্গাস মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল, আপনারা চাইলে ফিট খাবার খাওয়াতে পারবেন। আপনারা যদি চান আপনার পুকুরে থাই জাতের পাঙ্গাস চাষ করবেন মুরগির লিডার খাওয়াই, তাহলেও পারবেন। যদি আপনার পুকুরে পোলট্রি বা হাঁসের ফার্ম থাকে, তাহলে ওইখানে চাষ করতে পারবেন থাই জাতের পাঙ্গাস। তাছাড়াও আপনারা সরাসরি আপনার পুকুরে থাই জাতের পাঙ্গাস নার্সিং না করে কালচার দিতে পারবেন। আমাদের এখান থেকে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।